মানুষ কিন্তু একটা সামাজিক জীব, কিন্তু একটা জিনিস খেয়াল করে থাকবেন, অসামাজিক কথাটাও মানুষকেই বলা হয়। বলে না যে এই তুই অনেক অসামাজিক, তুই অনেক কীরকম যেন মানে যায় না তোর সাথে, সমাজের যে সংস্কৃতি এগুলার সাথে তোর মিলছে না, বা এই ধরনের কথাগুলো মানুষকেই বলা হয়। কারণ যেখানেই হচ্ছে তত্ত্ব সেখানেই হচ্ছে বিপরীতত্ব, মানে স্ট্রেট অ্যান্ড কন্ট্রাস্টি এই ব্যাপারগুলো থাকবেই। আপনারা যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখেন, যারা আমরা এক ফ্যামিলির মেম্বার বলে আমরা দাবি করি, বা আমি সত্যি কথা দাবি করি, আমি আমার যারা ভিউয়ার, যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখেন, তাদেরকে আমি আমার পরিবার দাবি করি। তারা একটা জিনিস খেয়াল করবেন যে আমি খুব বেশি সময়, মানে অনেক সময় হয়েছে একাই আমাকে থাকতে দেখেন। প্রায় 2 বছর একা থাকি। এর আগেও আমি যখন ভিডিও করতাম আমি কখনো আমার ফ্যামিলির দেখাইতাম না, কারণ আসলে কি আমার ফ্যামিলির যারা মেম্বার আছে তারা বাংলাদেশে একটু কম থাকে। তো আমি বাংলাদেশে একা থাকাতে হচ্ছে আমার একাই খুব বেশি সময় থাকতে হয়। আর এবার আসি অন্য কথায়, সেটা হলো অভ্যাসের দাস মানুষ নাকি অভ্যাসকে মানুষ দাস বানাইতে পারে, মানে মানুষ অভ্যাসের দাস নাকি মানুষ চাইলে অভ্যাস পরিবর্তন করতে পারে। দেখেন অনেক দিন ধরে একা থাকি, অ্যান্ড আমার এই বাসায় একবার আমার এক ফ্রেন্ড আসছিল। ফ্রেন্ড এসে এই জানালা সেই জানালা এগুলা দেখতেছে, দেখে এক পর্যায়ে বলতেছে, আচ্ছা ভাই আপনি এখানে একা একা থাকেন কিভাবে? মানে ওর প্রশ্নটা ইন্টারেস্টিং, এখানে একা একা আমি কিভাবে থাকি এই প্রশ্ন ওর মনে আসতেই পারে। অ্যান্ড পরে আমি বললাম যে দেখেন ভাই, অনেক বছরের একটা সাধনা ছিল যে আমি এরকম একটা লাইফ লিড করব, অ্যান্ড আজকে আমি এরকম একটা লাইফ লিড করতেছি। তো এইটা কি আমার জন্য কষ্টের হওয়া উচিত নাকি সুখের হওয়া উচিত? সে একটা হাসি দিয়ে আর কোনো এই ব্যাপারে কথা বলে নাই। কিন্তু তারপরও একটা জিনিস কি জানেন, একা থাকতে থাকতে আমরা একাকিত্ব অভ্যাস হয়ে যাই, আমাদের একা থাকতে ভালো লাগে। কিন্তু হঠাৎ যদি আপনার লাইফে কেউ একজন আসে, বা কয়েকজন একটু আসে, বা একটা গ্রুপ, বা ধরেন কোথাও আপনি বেড়াইতে গেছেন, অনেক লোকের সাথে থাকছেন, সেই ক্ষেত্রে না আপনার দেখা যাবে যে লোকজনের সাথে অভ্যাস হয়ে যাবে। আবার যখন মানুষের সাথে একটু অভ্যাস হয়ে যাবে, তখন এই একাকিত্বে একা এসে এখানে আবার সেট হওয়াটা একটু কষ্টের হয়ে যায়। তো লাস্ট আমি কিছুদিন আগে বাইরে গেছিলাম, অনেকদিন এদিক সেদিক থাকছি, অ্যান্ড ভাই ব্রাদারদের সাথে থাকছি, কাছের মানুষদের সাথে থাকছি, পছন্দের মানুষদের সাথে থাকছি। এরপরে এখন একা থাকাটা আমার জন্য যেন কীরকম একটু কষ্টের লাগে, মানে একটু কষ্টের লাগে। এটার কারণটা আমি জানি না, আমার কীরকম যেন মনে হয় যে ঠিক আছে, যে এখন আমি ঘুম থেকে উঠছি, এখন আমি বাইরে যাব, বিভিন্ন বাইকের শপে যাওয়া হবে, অনেকের সাথে দেখা হবে, ব্যাংকে যাওয়া হয়, জিমে যাওয়া হয়, একটা সার্কেল আছে, আমার একটা সার্কেল আছে, আমিও তাদের সাথে আড্ডা দিই। কিন্তু তারপরেও যে ব্যাপারটা আসলে একটু জ্বালা দিতেছে সেটা এইটাই যে একা থাকতে কীরকম যেন বাজে ফিল হইতেছে। এরকম রেগুলার হয় না, বাথরুমের দরজাটা খুলেই কথা বলতেছি, হয় এরকম একা ঘরে থাকলে এরকম হয়, বাথরুমের দরজা খোলা থাকে, মেইন ডোর খোলা থাকে, ওই নিচে প্যান্টগুলো রাখছি ধোয়ার জন্য, এরকম উল্টাপাল্টা হয়। ওইখানে ক্যামেরা, তারপরেও রেকর্ড করতেছি অন্য ক্যামেরা দিয়ে, মানে ওইখানে ভালো ক্যামেরা, লাইট সেট আপ সব রেখে রেকর্ড করতেছি এটা দিয়ে, কারণ এটা ইজি টু সেট আপ, মানে ইজি টু রেকর্ড, এটা চাইলেই রেকর্ড করে ফেলা যায়। এ হলো অবস্থা। তো এরকমই আসলে আমরা কখন যে কি চাইবো এটা আমরা নিজেও বুঝবো না। তবে হ্যাঁ, এই কথাটা কেন বললাম, এইগুলা থেকে হচ্ছে আমাদের ঠিক করে নিতে হবে যে আসলে আমরা কি চাইবো, আমরা আমাকে কোন জায়গায় দেখতে চাই। প্রতিটা মুহূর্তে আরেকজনের লাইফস্টাইল, আরেকজনের সাথে থাকলে, আরেকজনের সাথে কথা বললে আপনার মনে হবে তার লাইফস্টাইলটাই আপনার লাইফস্টাইলের চেয়ে আরেকটু ভালো, ওইখানেই হয়তো আপনাকে যাওয়া উচিত। কিন্তু না, আপনাকে সেট করতে হবে আপনি আপনাকে কোথায় দেখতে চান, এবং আপনি আপনাকে যেখানে দেখতে চান সেখানেই আপনাকে আপনার দেখা উচিত। কারণ আমার সাময়িক একা খারাপ লাগতেছে, হয়তো আমি সারা জীবন একা থাকবো না, এই সাময়িক একাকিত্বটা এটা আমাকে আবার সামনে শান্তি নিয়ে আসবে। কারণ কি, আমি অনেক দিন ডিসিশন নিয়ে একা লাইফটা পছন্দ করছি, কিন্তু আমি যদি হুট করে এখন কাউকে চিন্তা করি আমার লাইফের পার্টনার করে ফেলি, এটা কয়দিন পর্যন্ত ভালো লাগবে এটা তো আমি বলতে পারি না। তবে হ্যাঁ, এটাও সত্যি, লাইফে এমন একজন সবারই আসে, আমারও হয়তো আসবে, যাকে পাওয়ার পর হয়তো চিন্তা করব যে না, ওকে নিয়ে বাকি জীবনটা কাটানো যায়। তো দোয়া করবেন যাতে এরকম কেউ লজ্জা লাগে এগুলা বলতে, দোয়া করবেন যাতে এরকম কেউ আমার লাইফেও আসে ভাই, অ্যান্ড আমার লাইফটা যাতে কেউ রঙিন করে দিয়ে যায়। এই রঙিন করে দিয়ে যায় না, যাতে আমার লাইফ বাকিটা সে রঙিন এবং স্মুথ অ্যান্ড সুন্দর রাখে এবং নিজেও থাকে, মানে আমাদের যাতে একটা সুন্দর লাইফ হয়, অ্যান্ড আপনাদের সামনে যাতে একটা সুন্দর লাইফ নিয়ে সামনেও আসতে পারি। একাকিত্ব কথাটা বা একা থাকা কথাটার সাথে আরেকটা কথা সম্পর্কিত, সেই সম্পর্কিত কথাটা কি জানেন? সেই সম্পর্কিত কথাটা হচ্ছে পরিবার, ফ্যামিলি যখন কারো থাকে তখন সে আসলে একাকিত্ব অনুভব করে না খুব একটা। এখন আমারও ফ্যামিলি আছে, বাট আমি একা থাকতে পছন্দ করি। এমন না যে আমি ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক রাখি নাই বা এরকম কিছু না, আমার ফ্যামিলির সব দায়িত্ব অ্যান্ড সব কিছু আমার উপরে আছে,
বাট আমি যেই টাইমটা আমার নিজের মানে আমার ভ্লগিং এডিটিং অ্যান্ড এইটা যেহেতু আমার প্রফেশনের বড় একটা অংশ, তো চেষ্টা করি এই টাইমটা আসলে একা থাকার। কারণ এই ক্রিয়েটিভ লাইনে যদি আপনি কাজ করতে চান, তাহলে যদি এক্সট্রিম পর্যায়ে, যেমন আমি একদম এক্সট্রিম পর্যায়ে কাজ করতেছি, এখানে কাজ করতে চাইলে ভিডিও বা ফটো নিয়ে, তাহলে আসলে কিছু কিছু ব্যাপার আছে। আপনি যখন কোনো একটা কনসেপ্ট রেডি করবেন, কোনো একটা স্ক্রিপ্ট মাইন্ডে সেট করবেন, আমি যেহেতু কাগজে লিখে স্ক্রিপ্ট করি না, ওই টাইমটা যদি হঠাৎ করে কেউ কথা বলে, তাহলে আপনার ফুল ব্যাপারটার মধ্যে ওই জিনিসটা একটা ইম্প্যাক্ট ফেলবে। এই সমস্ত কারণে আমি দেখলাম যে আসলে একা থেকে যদি কাজ করতে পারি, তাহলে ওইটা আমার জন্য খুব সুন্দর একটা অবস্থা হয়। অ্যান্ড আমি ওই জিনিসটাতেই আসছি। এই জন্য আমি সেই ভাইকেও বলছিলাম যে আমি আসলে আমার স্বপ্নের জীবনটাই এখন বাঁচতেছি, তো এটা আমি কেন আফসোস করব? আফসোস করার মতো তো কোনো কিছু নাই। আর যেহেতু পরিবার তত্ত্ব অ্যান্ড একাকিত্ব এগুলো নিয়ে কথা বলতেছি, ওই দিন আমি বিআরটিএতে গেছিলাম আমার FZ25 অ্যান্ড F250-র পেপারটা আপগ্রেড করার জন্য। অ্যান্ড ওইখানে যেটা হয়েছে, আমাকে আমাকে ইসে বলতেছে, কি বলে এটাকে, অফিসার বলতেছে যে আপনার ভিডিও তো আমি দেখি। বললাম আচ্ছা থ্যাংক ইউ, কেমন আছেন? পরে বলতেছে আমি একটা ফ্যামিলি বাইক, আমার আসলে বউ বাচ্চার জন্য একটা বাইক কিনতে চাই, একসাথে ঘুরবো, কোন বাইকটা নিলে ভালো হয়? তো বাজেটও বলতেছে 3 লাখ। পরে তারে বললাম FZ-V4 নেন, FZ-V4 নেন। পরে সেও দেখলাম যে হ্যাঁ রাজি হয়েছে। তো আমার একটা ধারণা ছিল, আমি আসলে এই FZ2, এই FZS2 যেটা, এই বাইকটা আমি এত দেখছি, কিন্তু এই বাইকটা আমি কখনো ওইভাবে কিনে চালাই নাই। একটা বাইক আমার কাছে ছিল, সপ্তাহ বা 10 দিনের মতো ছিল, কিন্তু ওই বাইকটার ব্যাপারটা হলো, ওই বাইকটা আমি ওটার ভিডিও করছিলাম কিন্তু আপলোড দিতে পারি নাই। তখন আমার ক্যামেরার সাউন্ড ইস্যু ছিল, আপলোড না দিতে পারাতে ওই ইগুলো আমার খেয়াল নাই, যেহেতু এডিট করি নাই, মাথার মধ্যে আর নাই। আসলে প্রত্যেক দিন ভিডিও রেকর্ড করে আবার এডিট যখন করি, তখন ওটা মাথার মধ্যে আরেকবার ঝালাই হয়, কারণ ভিডিওর সব ফুটেজ তো আর আপলোড হয় না, বা এডিটে অনেক ফুটেজ কাটা পড়ে, তো যে ফুটেজগুলো থাকে ওই ফুটেজগুলো মাথার মধ্যে থেকে যায়। তা আমি যেটা দেখছিলাম যে আসলে তখন ওই জিনিসটা আমার খেয়াল ছিল না। আজকে এই বাইকটা যখন আমি চালানোর জন্য বের করছি, তখন দেখি যে ভাই এই বাইকের সিটও মোটামুটি বড় ছিল। আমার এরকম একটা ধারণা ছিল FZ-S2 যেটা, 2 সিট মনে হয় নর্মাল বাইকের মতো ছোট, অ্যান্ড 3 থেকে মনে হয় বড় হয়েছে, 3-4 বা হাইব্রিড এগুলাতে মনে হয় সেম সিট বা বড় সেম সিট বা বড় সিট দিছে, এরকমটা আমার মনে হয়েছে। বাট এইটা আজকে বের করতে যেয়ে দেখি যে এটার সিটও মোটামুটি বড়, আপনাদেরকে দেখাবো না। মানে অ্যাজ এ ফ্যামিলি বাইক এটাকেও কনসিডার আপনি করতে পারেন। আর প্রত্যেকটার ইঞ্জিন এক, হ্যান্ডেলও অলমোস্ট, সিটও এক, সিটিং পজিশনও এক। FZ সিরিজটা আসলে এমন একটা সিরিজ, এটা শুরু থেকে শেষ পর্যন্ত এটার মধ্যে এক টাইপের ব্যাপার ধরে রাখা হয়েছে, মানে কোয়ালিটি কম্প্রোমাইজ বা ওই ব্যাপারটা খুব একটা করে নাই। তবে হ্যাঁ, প্রথম দিকে এই মডেল যেগুলো ছিল, এইগুলাতে দেখা গেছে যে ওই হ্যালোজেন লাইট ছিল, পরবর্তীতে এখন অবশ্য এলইডি দিচ্ছে, বাট ওই যে একদম কমপ্লিট এলইডি না, জাস্ট এলইডি বাল্বটা চেঞ্জ করে নতুন করে এলইডি করে দিচ্ছে, এরকমটাই করছে। আর হচ্ছে এখন একদম লেটেস্ট যেগুলো হাইব্রিড বা 4, এগুলাতে একদম কমপ্লিট এলইডি সেট করছে। তা আস্তে আস্তে ওরা আপগ্রেড করছে, সিঙ্গেল চ্যানেল ABS পর্যন্ত এখনও আছে, সামনে হয়তো ডুয়েল চ্যানেল ABS আসতে পারে। তবে ভার্সন 4 এর মধ্যে আবার ট্র্যাকশন কন্ট্রোল বা এরকম কিছু ব্যাপার দেওয়া হয়েছে। যদিও 150cc বাইকে ট্র্যাকশন কন্ট্রোল অতটা জরুরি কিছু না, তারপরেও আপনার কাছে যদি কোনো একটা জিনিস থাকে, ওইটা আবার ক্ষতিরও কিছু না। কারণ দেখা গেছে আপনি কাদায় নামাইছেন, সেই ক্ষেত্রে ট্র্যাকশন মিস করলে হয়তো ট্র্যাকশন কন্ট্রোল আপনাকে একটা সাপোর্ট দিবে, কিন্তু এই সমস্ত রাস্তায় ট্র্যাকশন 150cc বাইকের স্পোর্টস বাইকেই মিস করে না, আর কমিউটার বাইক সেগমেন্টে কি মিস করবে। বাইক ফেরিতে আসছিলাম, বাইক ফেরিতে ওনাদের ঈদের বাইক কালেকশন দেখতে আসছিলাম। তো ঈদের বাইক এখনো পর্যন্ত সব আসে নাই, আমার ভিডিও আসতে আসতে আশা রাখি চলে আসবে। এখানে দেখছিলাম F250 দুইটা, তারপর N160, জিক্সারের 250ও দুইটা রাখছে। 250-র কালেকশন বেশ ভালো আছে, 4V, হোন্ডার SP 125 নাকি ওইটা 125। তারপরে হলো ওইখানে FZ দেখা যাইতেছে, জিক্সার FI ABS, অনেক বাইকই আছে, আর অনেকে বাইক আসতেছে। আর এর মধ্যে একজনের সাথে দেখা হলো, সে মাথা নাকি ওয়ালে ঢুকাই দিতে চাইছিল। পরে আমি ওরে বুঝাইলাম যে মাথা সব জায়গায় ঢুকাইতে হয় না, ওয়াল কি মাথা ঢুকানোর জায়গা, ওয়াল মাথা ঢুকানোর জায়গা? হ্যাঁ সেটাই। বেচারারে নাকি ওই যে বন্ধু বান্ধব মারামারি করছে, কি করছে না করছে, বেচারা মাথাটা ফাটায় ফেলছে, এখন এসে এখানে বসে আছে। ওরা আমি বুঝাইলাম যে আসলে মারামারি এমন মারামারি করতে হবে যে মারামারিতে মজা, মানে আছে না কত রকমের মারামারি, এই মারামারি করে মাথা ফাটায় কিন্তু লাভ নাই, তাই না বাবা? আর করবা মারামারি, আর যে মারামারি করবে তাদের সাথে চলবা না, তাই না? হ্যাঁ, ও তাদের সাথে চলবে না, ওরে বুঝাইছি, ও সুন্দর বুঝছে, কিউট আছে। তারে জমিন পার দেখি সামনে দাঁত দুটা তো বড় আবার, ও মা
কিউট। ওর নাম হচ্ছে কি জানো? জাকারিয়া। জাকারিয়া কি কিবরিয়া? শুধু জাকারিয়া তোমার নাম? জে ফর জাকারিয়া না জাকারিয়া ফর জে? হইলো কিছু একটা। তুমি কি মাদ্রাসায় পড়ো? বাহ, ভালো, সুন্দর। যাক, ওর সাথে সুন্দর একটা সময় কাটতেছে, আড্ডা টাড্ডা দিতেছি, মজা টজা করতেছি। বাচ্চা পোলাপান আমার একটু পছন্দ করে। তুমি কি আমাকে পছন্দ করছো? ও আমাকে পছন্দ। প্রত্যেক দিনের ভিডিও কিভাবে যেন মোটরসাইকেলে শেষ করে দিতে হয়, তাই আজকের ভিডিওটা আপনাদের সামনে এসে শেষ করতেছি। যদি আজকের এই ভিডিওতে ছোট কোনো কিছু ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। অ্যান্ড আমার পেছনে একটা বারান্দা আছে ভাই, ঝড়ের টাইমে এই বারান্দাটা এত রোম্যান্টিক লাগে। ওই টাইমে মনে হয় যে একা লাইফটা মনে হয়, একা থাকাটা মনে হয় ভুলই হয়ে গেছে, এরকম লাগে। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.